এই যে রান্নার গ্যাস, এই রান্নার গ্যাসের মধ্যে কিন্তু জিএসটি লাগু থাকে এবং টোটাল যে গ্যাসের দাম আপনারা পে করেন, যে গ্যাসের দাম যিনি গ্যাস সরবরাহ করতে আসছেন তাকে যে টাকা আপনারা দেন তার মধ্যে কিন্তু শুধুমাত্র এই যে জ্বালানির দাম ধরা থাকে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু জিএসটিও লাগু থাকে। এই যে রান্নার গ্যাসের দাম, যেটা নিয়ে এত রাজনৈতিক চাপানুতোর এবং তরজা চলছে, সেখানে আপনাদেরও তো জানার দরকার এই যে টাকাটা আপনারা দিচ্ছেন, যেটা আপনাদের পকেট থেকে যাচ্ছে, সেই টাকার মধ্যে ঠিক কতটা জিএসটি লাগু হয়ে থাকে এবং সেই জিএসটির মধ্যে কতটা পার্সেন্টেজ কেন্দ্র পায় এবং কতটা পার্সেন্টেজ রাজ্য সরকারি কোষাগারে থাকে। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এ বিষয়ে খুব স্বচ্ছ ধারণা নেই বা ছিল না। সেই স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকে সঙ্গে পারমিতা নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। নমস্কার, সঙ্গে পারমিতা নিয়ে আমি পারমিতা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন রয়েছে। কি সেই ইনফরমেশন জানাবো আপনাদের। তার আগে আপনারা প্রত্যেকে বলুন তো কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো রয়েছেন। আর যেভাবে আমাদের পারদ চড়চড় করে বাড়ছে, অর্থাৎ গরম যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ভোটের পারদও চড়ছে, অর্থাৎ রাজনৈতিক উত্তেজনার পারদও কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, এবং যত দিন যাবে ক্রমশ কিন্তু এই ভোটের পারদ এবং তার সাথে সাথে এমনি তাপমাত্রার পারদ বা গরমও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে এই যে লোকসভা নির্বাচনের কিন্তু একটা অন্যতম ইস্যু বা হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। যে গ্যাস সিলিন্ডার বা যে রান্নার গ্যাস আপনার প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকের হেসেলেই আমরা ব্যবহার করে থাকি। অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে বা তার উপরে এই যে জিএসটি লাগু রয়েছে, সেই জিএসটি বা গ্যাসের দাম নিয়ে কিন্তু আমরা দেখেছি আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দল, তাদের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড রাজনৈতিক তরজা আকচাকচি সবসময় চলে। আর এবারের এই যে লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু অন্যতম ইস্যু বা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছি এই রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস সিলিন্ডার। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে শুভেন্দু অধিকারী, প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বললেন যে তারা যদি এই লোকসভা নির্বাচনে জয়লাভ করেন, অর্থাৎ বিজেপি যদি জয়লাভ করে, সেক্ষেত্রে তারা এত সস্তায় এত কম দামে তারা সাধারণ মানুষকে রান্নার গ্যাস সরবরাহ করবেন বা দেবেন, সেটা ভাবনারই বাইরে। অর্থাৎ তিনি বলছেন যে এত সস্তায় রান্নার গ্যাস, যেটা সাধারণ মানুষের একেবারে কল্পনাতে ভাবনার বাইরে, এত সস্তায় তারা রান্নার গ্যাস দেবেন। এরই পাল্টা কিন্তু দিতে ছাড়লো না তৃণমূল কংগ্রেস। কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সভা থেকে, এই যে লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে সভা, মিটিং, মিছিল হচ্ছে, তারই মধ্যে একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বলতে শোনা গেল, তিনি রীতিমতন পাল্টা হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতাকে বললেন যে তারা এই যে 42টা আসনে লোকসভা নির্বাচন হচ্ছে, 42টা আসনে তৃণমূল কংগ্রেস যতজন প্রার্থী দিয়েছে ততজন প্রার্থীকে তারা কিন্তু তুলে নেবেন, অর্থাৎ প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন যদি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলে যে আগামী 5 বছরের জন্য বিনামূল্যে তারা প্রত্যেকটি মানুষকে বা প্রত্যেকটি যারা ভোট দেবেন ভোটারদের সবাইকে বিনামূল্যে তারা গ্যাস দেবেন। ভাবুন একবার কোন পর্যায়ে পৌঁছেছে তরজা। এবং তার কিছুদিনের মধ্যেই আরও একটা ইন্টারেস্টিং তথ্য সামনে এলো। তার আগে একবার একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যেটা বললাম আপনাদের, তিনি কি বলেছেন একবার আমরা একটু চট করে শুনে নেব। আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছুদিনের মধ্যেই আবারও কিন্তু বিজেপির তরফ থেকে পাল্টা যে বক্তব্য এলো, সেটা হলো বিজেপির রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি কি বললেন? তিনি বললেন যে এই যে রান্নার গ্যাসের দাম,
এই রান্নার গ্যাসের দামের মধ্যে যে ট্যাক্সের টাকা থাকে, সরকারি যে ট্যাক্স লাগু থাকে, সেই ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিক, তাহলে তারা সমস্ত রকম শর্তে রাজি। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন এই যে রান্নার গ্যাস, এই রান্নার গ্যাসের মধ্যে কিন্তু জিএসটি লাগু থাকে এবং টোটাল যে গ্যাসের দাম আপনারা পে করেন, যে গ্যাসের দাম যিনি গ্যাস সরবরাহ করতে আসছেন তাকে যে টাকা আপনারা দেন, তার মধ্যে কিন্তু শুধুমাত্র এই যে জ্বালানির দাম ধরা থাকে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু জিএসটিও লাগু থাকে। এতক্ষণ পর্যন্ত তো গেল পলিটিক্যাল বিষয়ে কথাবার্তা বললাম, এই যে রাজনৈতিক উত্তাপ এবং তার সঙ্গে সঙ্গে যে যে ইস্যু এবং তাই নিয়ে রাজনৈতিক তরজা আকচাকচি, এবং সেক্ষেত্রে এলপিজি গ্যাস সিলিন্ডার একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এটা তো গেল। কিন্তু তাহলে কি বিষয় আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে এই যে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যে হেঁসেল, সেই হেঁসেলে যে রান্নার গ্যাস ব্যবহার হয়। রান্নার গ্যাসের আগে আমরা প্রত্যেকেই জানি যে হয়তো আমাদেরই রান্নাঘরে একটা সময় কাঠকয়লা, মানে কাঠের জালে, কাঠের উনুনে কাঠের জালে রান্না হতো, এবং তারপরে কিন্তু হয়তো কাঠকয়লা বা কোক ওভেন, সেরকম কাঠকয়লার উনুনেও আমরা রান্না হতে দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রান্নাঘরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাস বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর হেঁসেল যদি কন্ট্রোলে থাকে, হেঁসেল যদি ঠান্ডা থাকে, তাহলে কিন্তু বাজার সরকারও ঠান্ডা থাকে, এটা তো বলাই বাহুল্য। সেক্ষেত্রে এই যে রান্নার গ্যাসের দাম, যেটা নিয়ে এত রাজনৈতিক চাপানুতোর এবং তরজা চলছে, সেখানে আপনাদেরও তো জানার দরকার এই যে টাকাটা আপনারা দিচ্ছেন, যেটা আপনাদের পকেট থেকে যাচ্ছে, সেই টাকার মধ্যে ঠিক কতটা জিএসটি লাগু হয়ে থাকে এবং সেই জিএসটির মধ্যে কতটা পার্সেন্টেজ কেন্দ্র পায় এবং কতটা পার্সেন্টেজ রাজ্য সরকারি কোষাগারে ঢোকে। একটা গ্যাস সিলিন্ডারের দাম যদি 952 টাকা হয়, 952 টাকা গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু সম পরিমাণ, অর্থাৎ তার মধ্যে এই যে জিএসটি বা ট্যাক্স লাগু রয়েছে, সেই ট্যাক্সের টাকার 2.5% যেভাবে কেন্দ্র পাচ্ছে, ঠিক সম পরিমাণ ট্যাক্সের টাকা কিন্তু রাজ্য সরকারও পাচ্ছে। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এ বিষয়ে খুব স্বচ্ছ ধারণা নেই বা ছিল না। সেই স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যেই কিন্তু আজকে সঙ্গে পারমিতা নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। আমরা অনেকেই হয়তো ভাবতাম যে এই যে গ্যাসের টাকার মধ্যে যে সরকারি ট্যাক্স, সেই সরকারি ট্যাক্সের একটা বড় অংশ হয়তো কেন্দ্রীয় সরকারি কোষাগারে জমা পড়ে, একটা সামান্য অংশ হয়তো রাজ্য সরকার পায়, কিন্তু সেটা সঠিক নয়, এই তথ্য সঠিক নয়। বা অনেক সময় আমাদের অনেকের হয়তো এই ভুল ধারণাও থাকতে পারে যে রাজ্য সরকারি কোষাগারে মূল অংশটা জমা পড়ছে, অর্থাৎ সব থেকে বেশি ট্যাক্সের টাকা রাজ্য সরকার পাচ্ছে এবং একটা সামান্য অংশ হয়তো কেন্দ্রীয় সরকারি কোষাগারে জমা পড়ে। এবং যখন এই রাজনৈতিক তরজা গ্যাস সিলিন্ডার নিয়ে চলছে, কেউ বলছেন যে বিনামূল্যে যদি গ্যাস দেন তাহলে আমরা সমস্ত প্রার্থী তুলে নেব, তৃণমূল কংগ্রেস বলছে, অন্যদিকে বিজেপিকে আমরা বলতে শুনছি, বিজেপি বলছে যে তারা এত সস্তায় গ্যাস দেবেন যে সেটা একেবারে সাধারণ মানুষের কল্পনার বাইরে, কল্পনার অতীত। তো এই আকচাকচি বা রাজনৈতিক লড়াইটা যেরকম আপনারা শুনছেন, তার সঙ্গে সঙ্গে এই নলেজটাও আপনাদের থাকা উচিত যে টাকা দিয়ে যে পরিমাণ গ্যাস আপনি আপনার হেঁসেলে জ্বালানি হিসেবে কিনছেন বা নিচ্ছেন, তার মধ্যে যে ট্যাক্সের টাকা আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন, সেই ট্যাক্সের টাকার মধ্যে কত অংশ কেন্দ্রীয় সরকারি কোষাগারে যাচ্ছে এবং কত অংশ রাজ্য সরকারি কোষাগারে যাচ্ছে। যেটা বললাম, ঠিক সম পরিমাণ টাকা, 952 টাকা যদি গ্যাসের সিলিন্ডারের দাম হয়, 14.2 কেজির যদি গ্যাস সিলিন্ডার হয়, তার মধ্যে থেকে কিন্তু আপনি 2.5% দিচ্ছেন কেন্দ্রীয় সরকারকে এবং 2.5% জিএসটি দিচ্ছেন রাজ্য সরকারকে, এবং গ্যাসের দাম সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কেন্দ্র পাচ্ছে 22.67 টাকা এবং রাজ্য পাচ্ছে 22.67 টাকা, অর্থাৎ সম পরিমাণ টাকা সমান ভাগে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভাগ হচ্ছে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন, অত্যন্ত ইন্টারেস্টিং কথা, যে যদি তৃণমূল এই শর্তে রাজি হয় যে ট্যাক্সের যে টাকা গ্যাসে লাগু রয়েছে সেই ট্যাক্সের টাকা তারা ছেড়ে দেবেন, একেবারে তারা ছেড়ে দেবেন, তাহলে কিন্তু বিজেপি তারা যে যে শর্ত রাখছে সেই সমস্ত শর্তে তারা রাজি। এই ইনফরমেশনটাই শেয়ার করার জন্য আজকে এসেছিলাম আপনাদের সামনে সঙ্গে পারমিতা নিয়ে। কেমন লাগছে অনুষ্ঠান সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তার কারণ আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য সেটাই সব থেকে শিরোধার্য, সেটাই আমার কাছে
প্রাধান্যের বিষয়। যদি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লেগে থাকে, দৈনন্দিন জীবনে আপনাদের কাজে লেগে থাকে, যেমন আজকে এই যে হেঁসেলটা তো একটা বড় বিষয়, গৃহিণীদের সামলাতে হয়। গৃহিণীরা হেঁসেল সামলান বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে বললাম যে হেঁসেল যদি কন্ট্রোলে থাকে, হেঁসেল যদি ঠান্ডা থাকে, তাহলে বাজার সরকারও কিন্তু কন্ট্রোলে থাকবে। অর্থাৎ আপনার সারা মাসের এই যে খরচের হিসাব, সেটা স্বামী স্ত্রী দুজনেই এখন চাকরি করেন, দুজনের রোজগারেই হয়তো সংসার চলে, সেক্ষেত্রে আপনার পকেট থেকে যে টাকা আপনি দিচ্ছেন তার মধ্যে কত টাকা সরকারের খাতে বা সরকারের কোষাগারে যাচ্ছে, সেটার মধ্যে কেন্দ্রীয় সরকার কতটা অংশ যাচ্ছে, রাজ্য সরকারি কোষাগারেই বা কতটা অংশ যাচ্ছে, সেই ইনফরমেশনটাই শেয়ার করার জন্য। সেক্ষেত্রে আপনারও কিন্তু এই যে রাজনৈতিক তরজা চলছে, সেই রাজনৈতিক তরজার চুলচেরা বিশ্লেষণ করতে আপনারও অনেক অনেক বেশি সুবিধে হবে। সেই জন্যই আজকে ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ ভিডিও শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের কমেন্ট সেকশন অন থাকে, তাই সেখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে এই অনুষ্ঠান সঙ্গে পারমিতা, আর কি কি দেখতে চান, আর কি কি বিষয়ে ভিডিও বানালে আপনাদের দৈনন্দিন জীবনে সেটা কাজে লাগতে পারে, সেই ইনফরমেশন অতি অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ তথ্য নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন।